اجعلني وارزقني حلالا طيبا رب اجعلني وارزقني حلالا طيبا ولدا صالحا জানাজার পাশে দাঁড়িয়ে আমার জন্য মাপ চাইবে, আমার জন্য মাগফিরাত কামনা করবে, আমার কবরের উপরে কামনা করার পরে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমার আব্বা আমাদের গুনাহ মাফ করে দাও। সকল বলে আল্লাহু আকবার। কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার কবরে গিয়ে সালাম করবে। প্রতি সপ্তাহে, মাসে, বছরে, সপ্তাহে সপ্তাহে মা বাবার কবর পূজারি করবে। আমরা চোখেও না দেখে আব্বা মা কবর থেকে আমাদেরকে দেখে সমস্ত মুদ্রা মৃত্যুর করে আরেকটা পর্দা করবে। সব কিছু তারা দেখবেন, আমরা কবরের পা দিয়ে হাঁটতেছেন যে কস করে যে আওয়াজ করছে আওয়াজ আলহামদুলিল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ মৃত্যুর পরে কবরের পাশে বসে আপনি তাসবিহ করেন কেন? কে একজন বলে গেলে আমরা রাসূলুল্লাহ كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واعف عنا واعف عنا الله أكبر واعف عنا واغفر لنا واعف عنا تغفير الجسم কোন মানুষ যখন গুনাহ করেন পাপ করেন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করব আল্লাহ মাফ আন্না ওয়া গফির লানা আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দোয়া করি তার গুনাহের কাদা করতে যে গুনাহ ছিল ছয় গুনাহ মুছে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা রহমত করে মেহেরবানি করে এই গুনাহের কাদা মুছা হয়েছে ছয় এই কাদার মধ্যে সওয়াব রেখে দেওয়া হয় সকল বলে আলহামদুলিল্লাহ তাহলে ওয়াফান্না ওয়াগফির লানা ওয়ারহামনা আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও ওয়ারহামনা রহম করো ওয়ারহামুর রাহিম তুমি রহমশীল করুণাময় এভাবে পিতামাতার কবরের পাশে গিয়ে দোয়া করবেন আর এক পাশে গিয়ে বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিডিওটা আপনি এই কথাগুলি যখন এই পাঠ্যগুলি যখন পড়বেন কবরের ভিতরে আপনারা ভাবনা শুনতে পান সকল বলে আলহামদুলিল্লাহ সমস্ত মানুষ শুনতে পান রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি পড়ে আমাদের সন্তান চাই اجعلني وارزقني حلالا طيبا ولدا صالحا والله আমার একজন নেকটা পিতা সন্তান আজকে সেই সন্তান হয়ে পিতাকে হত্যা করে সন্তান হয়ে মাকে হত্যা করে কি রকম যারা পিতামাতা হক কাজে করে পিতামাতার কথা মতো চলে ওই সমস্ত সন্তানগুলো আল্লাহর ওলি আল্লাহ বলে তো আল্লাহ যেতে হবে না আপনার আল্লাহর ওলি আপনাদের গলিয়ে গলিয়ে আসে নাই প্রত্যেক গলিয়ে গলিয়ে আল্লাহর ওলি আসে নাই যারা পিতামাতার হক আদায় করেন পিতামাতাকে সম্মান করেন সেলুট করেন মর্যাদা করেন খবর দিয়ে কথা না বলেন এগুলো হচ্ছে আল্লাহর জিন্দা ওলি ঠিক আছে
বলে এটা আমরা মনে করি শুধু লাগাই দিয়া পাগড়ি করে চাইলে জন্ম করে যাতো তার করে ঘরের কোনায় বসে থাকি বসে থাকলে এটারে বড় আল্লাহ বলে কিন্তু আল্লাহর বড় বলিরা রিকশা চালকের মধ্যে আল্লাহ বলে আসলে নাই আর বলে আসলে নাই রিকশা চালক ভ্যান চালক সিএনজি চালক টমটম চালক এই মানুষগুলি সাধারণ মানুষ ভুলেও যায় না এই মানুষগুলির ভিতরে আমার বলে আসলে নাই এরা যখন গাড়ি চালায় তখন বলে আল্লাহ 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 ইরাকের এক মানুষ বড় প্রশ্ন করেছে কে মানুষ বুঝতেছে একজন আল্লাহর নবী বুঝতেছে তাই যে আল্লাহর কাছে গেলে দোয়া করলে দোয়া কবুল হয় মুস্তাজাব দাওয়া আল্লাহর যা বলে তা হয়ে যায় আমাদের দেশে কিছু কেন্দ্র নেতা আছে নাই এমন নেতা বড় নেতারা যা বলে তা শুনে ভালো কথা শুনে খারাপ কথা শুনে যাচাই বাছাই ছাড়া এটা গ্রহণ হয়ে যায় এইরকম দেশে আমাদের দেশে ভালো আছে নাই আপনারা শুধু এক বিষয় আর সাধারণ মানুষের কথা শুনে না এরকম কিছু আল্লাহ আছে যারা যাদের সাথে আল্লাহর সাথে কি কথা বললে আল্লাহ শুনে আল্লাহ কবুল করে এইটাকে মানুষ বসীভূত করেছে একজন মুস্তাজাব দাওয়াত দিয়ে দোয়া করলে কবুল হয় এরকম একজন মানুষ খুঁজতে তিনি ইরাক থেকে সিরিয়ায় চলে গেলেন সিরিয়াতে শুনেছেন নাকি একজন মানুষ আছে সে দোয়া করলে নাকি আল্লাহ কবুল করে কোন ধরনের মানুষ ওই মানুষের কাছে ওই মানুষের সান্নিধ্যে আমি যেতে চাই তার কাছ থেকে আমি একটু দোয়া নিতে চাই এইভাবে বলে বুঝতে সিরিয়ায় চলে গেলেন সিরিয়ায় যাওয়ার পরে মানুষের কাছে জিজ্ঞেস করতেছে ভাই আমাদের দেশে নাকি একটা মুস্তাজাব দাওয়াত আছে যিনি দোয়া করলে আল্লাহ কবুল করেন এমন ব্যক্তি আছে এই মানুষটা পায় তা আপনি এদিকে যান এক মাস সামনে গেলে পথের দ্বারা একজন মানুষ দেখবেন শুকুর চালাচ্ছেন শুকুর ওই মানুষটার সাথে দোয়া করতে হবে আল্লাহ ওই মানুষটি আর দেরি করে নেন হাঁটতে হাঁটতে এক মাইল দূর পর্যন্ত গেলেন পথের দ্বারা একজন মানুষকে পাওয়া গেল ওই মানুষের কাছে গিয়ে দেখতে পেলেন মনে করতেছে ভাই আল্লাহ ইরাক থেকে আসলাম কোন জায়গায় আসলাম এরকম অবস্থা আমি কখনো দেখি নাই এরকম অবস্থা আমি কখনো জীবনে দেখি নাই শুকুরকে গোসল করে শুকুরকে লালন পালন করে একই মুস্তাজাব দাওয়াত আমি কার কাছে দোয়া নিতে আসলাম তার মাথায় কোলাই না বুদ্ধিও কোলাই না তখন প্রশ্ন করলেন ভাই আপনি কি মুস্তাজাব দাওয়াত আপনার কথা নাকি আল্লাহ শুনে তখন প্রশ্ন করলেন ভাই আপনি তো শুকর হারাম দিয়ে লালন পালন করেন সিনজিকে গোসল দিচ্ছেন এই সিনজিকে গোসল দেওয়ার কথা আমরা বুঝি না এগুলো নামাজ বস্তু ওই নামাজ বস্তু কে যিনি লালন পালন করেন তার দোয়াতে আল্লাহ কবুল করেন এগুলা কি তখন তিনি দুচোখের পানি ছেড়ে গেলেন বান্দার কাছে বলেছেন ভাই আমার আল্লাহ মাসুম আল্লাহ বড় নাফরমান এমন পাপ করছেন এমন অন্যায় করেছেন যা আল্লাহ তাআলা বছরে তারা শুকর হয়ে গেল আমি চিন্তা করলাম শুকর হলো আমার মা আমার বাবা সারা জীবন মা বাবার খেদমত করেছি ওই শুকর করি যতদিন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হবে না আমি মনে করেছি ওই শুকর করি সেবা যত্ন আমার ঘরে যেতে হবে সকল বলে আল্লাহ মুস্তাজাব দাওয়াত হয়েছে আল্লাহ কিন্তু মা বাবাকে গজব দিল অভিসম্পাদ করলো শুকর বানিয়ে দিল কিন্তু তার আমাদের আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছেন তিনি মা বাবাকে এমন সেবা শুশ্রূষা করেন যত্ন করেন সেই আল্লাহ তাআলা
মা বাবার দিচ্ছে এরকম সন্তান আছে না আল্লাহ হয়ে গেছে হ্যাঁ পাকড়ি করে দুর্গায় দিয়ে মসজিদের কোনায় বসে বসে হসপিটালে সারা জীবন আপনার মানে গাড়ি গালাজ করেছেন অন্যায় করেছেন জুলুম করেছেন কখনো ভাষায় গাড়ি গালাজ করেছেন আজকে কিছু করে আগে ওইখানে মায়ের বাবা সবার কাজ বলে ওরা আম্মা আমারে ক্ষমা করে দাও তারা ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর আমি তো আমার মা বাবা হারিয়ে ফেলেছি আমার বাবার আমি বাবার কাছে যেতাম মায়ের ক্ষমা চেয়ে নিতাম মায়ের কাছে যেতাম ক্ষমা চেয়ে নিতাম এখন আমি কি করবো কোথায় যাবো আমি কিভাবে ক্ষমা চাইবো বলবো যাতে আপনারা কবরের পাশে গিয়ে গিয়ে কবর দিয়ে আল্লাহর কাছে আপনার জন্য আমরা কবুল করবেন কে আমরা শুধু জানি দুনিয়া থাকলে সেবা যত্ন করে কবরে যাওয়ার পর মা বাবার সেবা যত্ন করা সুযোগ আছে নাই আপনি যখন দোয়া করবেন ইনহাদিয়াতুল আহিয়াউল আমওয়াত ওয়াল ইস্তিগফার লাহুম আপনার আব্বা আম্মার জন্য ইস্তিগফার করবেন দোয়া করবেন এই দোয়া করে আল্লাহ তাআলা পুরোকে বৃদ্ধি করে বহুত পাওয়ার সমতুল্য করে সওয়াবগুলি আপনার আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সেই জন্য মুস্তাজাবুদ দাওয়াত বলতে চান দুয়াতে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে চান দুয়াতে আপনি কোনো এমন যদি চান তাহলে এক নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান পিতা মাতার সেবা যত্ন যাদের পিতা মাতা আছেন তাদেরকে সম্মান করুন হুজুর বলতে আমি লেখাপড়া করে মাস্টার্স কমপ্লিট করতেছি সাতটায় উঠলে টুকেট পেয়ে গেছি এখন আমার আমাদের সাথে আসলে নাই এমন গরিব সন্তান অনেক বড় উঁচু জায়গায় চলে গেছে আসলে নাই বড় জায়গায় চলে যাওয়া বলে কি আপা আমার কি পরিচয় দিতে লজ্জা করবে লজ্জা আছে লজ্জা নাই আমাদের এখানে একটা ঘটনা আছে আমি বলছিলাম বাবার কি পরিচিতি ছিল বলেছিলেন সার্ভেন্ট কি সার্ভেন্ট উনি হচ্ছে আমার সার্ভেন্ট এই সার্ভেন্ট শব্দটা নিয়ে শিক্ষিত লোকের কাছে গেলেন শিক্ষিত লোককে গিয়ে বললেন আমি আমার ছেলের কাছে গিয়েছিলাম অনেক পাহারাদারি মাঝখান থেকে আমাকে ভিতরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে কতগুলি পত্র টাইপ টাইপ করে বসা ছিল শিক্ষিত মানুষগুলি যখন প্রশ্ন করেছেন লিখে তখন আমার সন্তান বলেছে ওই হচ্ছে আমার সার্ভেন্ট তাদের সার্ভেন্ট শব্দটা তার মুখস্থ করে ফেলেছেন দেশে এসে শিক্ষিত ছেলেদের কাছে গিয়ে বললেন ভাই বলেন তো সার্ভেন্ট শব্দ সে বলে সার্ভেন্ট শব্দ নাউজুবিল্লাহ বলেন সার্ভেন্ট শব্দ অর্থ কি গোলাম অর্থাৎ আমার সন্তান আমি লালন করেছি পালন করেছি কষ্ট করেছি মাতার গাম মাটিতে ফেলে লালন পালন করে আজকে বড় করেছি কিন্তু সেই সন্তান আজকে আমাকে গোলাম করে ছেড়ে দিয়েছেন নাউজুবিল্লাহ বলেন আমরা কি সে সন্তান চাই না আর বলে আমরা বড় জায়গা খারাপ চাই ইব্রাহিমের মতো রব্বি জাআলনি ওয়ারযুকনি হালালান তাইয়্যিবা ওয়ালাদান সালিহা 80 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন ও আল্লাহ আমাকে একটা সন্তান দান করো সকলে বলে আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সন্তান নাতি নাতির মধ্যে হলো একটা দিনদার সন্তান দান করো সকলে বলে আমিন আমার প্রতি আলেম দরদ করে